হ্যালো, উপস্থিত সভাপতি এবং আমাদের যারা শিক্ষকবৃন্দ আছে তারা আমাদের দেশে সবাইকে এই প্রতিষ্ঠানকে তৈরি করতেছে, যারা প্রচেষ্টা তাদের চেষ্টায় এই প্রতিষ্ঠান তৈরি করতেছে, তাদের আমি ধন্যবাদ দিই। এই জন্যই তোমাদের এই উদ্যোগ এই সম্মান অনুষ্ঠানে আমি আশা খুব ভাগ্যবান মনে করছি। তার কারণ আমি তো শেষ বয়সে আসিয়েছি, তোমাদের সঙ্গে দু চারটা কথা আমি বলতে চাই যে পরীক্ষার হবে তোমাদের কিভাবে চলতে হবে এবং কিভাবে পরীক্ষা দিতে হবে। প্রথমেই তোমরা যখন একটা পাবে এডমিট কার্ড দেখে তোমরা সুন্দরভাবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং খাতা এটা সুন্দর করে দেবে। কেননা এই জন্যই তোমাদের সুন্দর করে দেখতে হবে, সুন্দর করে দেখতে হবে। তার কারণ এক্সামিনার যারা আসে, যারা খাতা তোমাদের কাটবে, তাদের একটা নশা আছে। আমি নিজেও এক্সামিনার ছিলাম। যদি কোনো ছেলে মেয়ে খাতার উপরে রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু কাটাকাটি করা হয়, তাহলে সেই পরীক্ষকের মন মানসিকতা ওই ছাত্রের প্রতি খারাপ। সেই জন্য তোমাদের দুই চারটে কথা আমি বলি যে পরীক্ষার হলে তোমাদের যারা ইন্ডিভিজুয়াল থাকে, যারা কাজ থাকে, তাদের সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করবে না। আর তোমরা পরীক্ষা দিতে নির্ভয়, তার কারণ তোমাকে চিন্তা করতে হবে যে আমি যা জানি ও তো বসতে বেশি জানি এবং কারোর সঙ্গে কোনো দেখা নেই। তুমি নিজে যা জানো তাই দেখো। তার কারণ যারা ইন্ডিভিজুয়াল থাকে তারা ছাত্রের প্রতি সহানুভূতিশীল থাকে, কিন্তু দেশের যারা আসে, বাইরের লোক যারা আসে, তাদের ছাত্রছাত্রীর প্রতি সহানুভূতিশীল তখন হয়। তারা সবসময় চেষ্টা করে যে ছেলে মেয়েদের ভুল ধরার জন্য, তাদের অ্যাটিটিউড ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড, যে আমরা ভুল ধরলে তাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হবে। সেই জন্য তোমাদের সচেতন থাকতে হবে যে তোমরা কেউ দেখা নেই করবে, যে তোমাদের উপর এই এলাকার মান সম্মান সব নির্ভর করবে। যে তোমাদের যে স্থানরা আছে, এই স্থানরা কিন্তু আমার সাথে। আমার একটা বদনাম ছিল, সবাই বলতো যে খোকা পরিবারের হাই স্কুলের হেডমাস্টার খুব খুব রাগ বেশি, কেননা আমি ইলিগাল সরকার করতাম। একটা কথা আছে, ছাত্ররা those who survive the confidence will stay in this world otherwise not. যারা চতুর্থীতে যোগ্য তারাই এই দুনিয়া বসবাস করে, তাছাড়া যারা চতুর্থীতে যোগ্য নয় তারা এই দুনিয়া বসবাস করতে পারে। তোমরা যদি মনে করো যে আমরা খাওয়া পরিবারের নববর্ষের ছেলে মেয়ে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, এটা ভুল ধারণা। আমি যখন খাওয়া পরিবারের হাসপাতালে হেডমাস্টার ছিলাম, এই রাজ্যের কলেজ সভাপতি হয়তো স্যার কমিটির সদস্য ছিল, আব্দুল মিস্টার কমিটির সদস্য ছিল, তখন এই স্কুল রেজাল্ট তোমার আমিও চাই এই যে স্কুল যারা প্রতিষ্ঠা করছে, এর তোমরা এই যে ছেলে মেয়ে আসো, তোমাদের এই ভালো রেজাল্টের জন্য সারা উপজেলা না সমস্ত ডিস্ট্রিক্টের জন্য এই স্কুলের সুনাম তোমরা রাখতে পারো, এই আশা আমি রাখছি। পরীক্ষার হলে শুধু তাই না, তারপর তোমরা করবে কি খাতা মার্কিং দিবা, মার্কিং দেওয়ার পরে যে কোশ্চেনটা তোমার পক্ষে সোজা সেটা প্রথমে থাকবে, যেটা তুমি ভালো জানো সেটা প্রথমে থাকবে। কেননা খাতা যখন দেখা হয় প্রথম এনসারটা ভালো করে এক্সামিনার দেখে, যদি প্রথম এনসারটা সুন্দর হয় তাহলে শেষের দিকে আর কিন্তু ভালো হয় না। এই যে তোমার এক্সামিনের দশা যেটা বলা হয় যে এক্সামিনের তোমার ইচ্ছা, এটা তোমাদের প্রতিফলন করতে হবে খাতা উত্তর দিয়ে। আমি তোমাকে কষ্ট অনেককে ধৈর্য ধরে আসো, তোমাকে বিরক্ত করতেছিলাম, তোমরা ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, বললে আমি যখন এই ভালো ছেলেমেয়েদের রেজাল্ট শুনি তখন আমার খুব সুখী। এখন হচ্ছে তোমাদের যে এই কমিটির সদস্য কথাটা বললো যে আমারও ছেলে মেয়ে আছে, আমিও শিক্ষক, আমারও 3 জন ছেলে মেয়ে আছে। বড় ছেলে তোমার অভিজ্ঞ বা বিভাগীয়
থেকে 16 মে সে এখন বর্তমান কারমাইকেল গভর্নমেন্ট কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর। সে বিশেষ করে সেও তোমাদের মতো কথা ছিল, আর 16 মে কথা বলবে। আমি এখন যারা অভিভাবক আছে তাদের অভিভাবক অনুরোধ করবো যে আপনারা ভালো অভিভাবক হন। একটা কথা আছে, it is easy to become a father and mother, but it is very difficult to become a guardian. বাপ মা হওয়া সোজা, কিন্তু অভিভাবক হওয়া খুব কঠিন। অভিভাবক হতে গেলে অনেক গুণের সাহস থাকতে হবে। আমি যারা অভিভাবক আছে, যারা গার্জিয়ান আছে, তাদের অনুরোধ করবো যে আপনারা ভালো অভিভাবক হন এবং ভালো অভিভাবক হতে গেলে কী কী গুণ থাকা প্রয়োজন এইগুলো আপনারা সংগ্রহ করেন। এইগুলি আমার বক্তব্য এখানে শেষ করতে হবে এবং তোমাদের দীর্ঘজীবী এবং তোমরা করো এই কামনা করে আমার বক্তব্য আমি